হাই ফোক্স, ওয়েলকাম টু থিং জ্যোতিষ। দেবগুরু বৃহস্পতির বিশ্ব রাশিতে অলরেডি ট্রানজিট হয়ে গেছে। বৃহস্পতি গ্রহের ট্রানজিটের ফলে প্রত্যেকটা রাশি লগ্নে কীরকম প্রভাব পড়তে পারে, কী কী সতর্কতা অবলম্বন করা উচিত, বা দেবগুরু বৃহস্পতি এই গোচরের ফলে প্রত্যেকটা রাশি লগ্নের কী কী প্রভাব দিতে চলেছে, কী কী ফল দিতে চলেছে, তা নিয়ে কিন্তু আমাদের আলোচনা চলছিল। সেই ক্রমানুসারে আজকে আমরা আলোচনা করব তুলা রাশি বা তুলা লগ্ন নিয়ে। দেখুন, দেবগুরু বৃহস্পতি গত 1 মে 2024 মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করেছে। বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে 1 মে 2024 থেকে 14 মে 2025 পর্যন্ত, প্রায় 12.5 মাস। দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট এই বছরের সবথেকে বড় ইম্পর্টেন্ট ট্রানজিট। তার কারণ হলো এবছরে শনি এবং রাহুকেতু অ্যাক্সিস এবারে রাশি পরিবর্তন করবে না। একমাত্র দেবগুরু বৃহস্পতিরই রাশি পরিবর্তন করার কথা ছিল, যা অলরেডি 1 মে হয়ে গেছে। তো এবারে আসি দেবগুরু বৃহস্পতি তুলা রাশি বা তুলা লগ্নের জন্য কী কী প্রভাব দিতে চলেছে আগামী 12.5 মাস। আমার ভিডিওটা মোটামুটি যারা তুলা রাশি, যারা তুলা লগ্ন, প্রত্যেকের জন্য কিন্তু প্রযোজ্য। তুলা রাশির অধিপতি গ্রহ হলো শুক্র। বৃহস্পতি গ্রহ কিন্তু বিশ্ব রাশিতে প্রবেশ করেছে, যারও কিন্তু অধিপতি গ্রহ কিন্তু শুক্র। এবছর কিন্তু বৃহস্পতি শুক্রের রাশিতে কিন্তু প্রবেশ করেছে, কিন্তু বিশ্ব রাশিতে কিন্তু আপনাদের স্থান থেকে কিন্তু অষ্টম স্থান, মানে তুলা রাশি থেকে কিন্তু বিশ্ব রাশি হলো কিন্তু অষ্টম স্থান। তাই বৃহস্পতি গ্রহ কিন্তু আপনাদের থেকে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই। প্রথমেই আসি যে তুলা রাশি বা তুলা লগ্নের জন্য বৃহস্পতি গ্রহ কিন্তু আপনাদের তৃতীয় ভাব এবং ষষ্ঠম ভাবের কিন্তু লর্ড, মানে অধিপতি, যা কিন্তু গিয়ে অবস্থান করছে আপনাদের অষ্টম ভাবে গিয়ে। তুলা রাশি বা তুলা লগ্নের জন্য বৃহস্পতি গ্রহ কিন্তু মারক গ্রহ, যা কিন্তু বসেছেও কিন্তু একটা অষ্টম ভাবে গিয়ে। এটা কিন্তু বলবো এটা ক্রিটিক্যাল পজিশন। অষ্টম ভাব কিন্তু আমাদের দেয় লংজিভিটি, মানে দীর্ঘায়ু, গুপ্ত কোনো জিনিস যা আমরা সহজে দেখতে পাই না, বা গুপ্ত কোনো বিদ্যা, মানে যেটা একটু হিডিন, আমাদের লাইফের বাধা বিপত্তি, আমাদের অবস্টাকল, যা কিন্তু খুব একটা ভালো ঘর হিসেবে, খুব একটা মানে ভালো ভাব হিসেবে কিন্তু খুব একটা গণ্য করা হয় না। এই অষ্টমভাবে যখন বৃহস্পতি গ্রহ গিয়ে বসছে, তা কিন্তু দৃষ্টি দিচ্ছে দ্বাদশভাবে গিয়ে, দ্বিতীয়ভাবে এবং চতুর্থভাবে গিয়ে কিন্তু দৃষ্টি দিচ্ছে। দেখুন, দেবগুরু বৃহস্পতির একটা খাস বাদ হলো কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু মাঝে মাঝে কিন্তু আমাদের লাইফে কারেকশন নিয়ে আসে। বৃহস্পতি কিন্তু গ্রহ আমাদের কিন্তু লাইফের গুরু, তাই গুরু মাঝে মাঝে কিছু শেখাতে আসে। তাই দেবগুরু বৃহস্পতির প্রত্যেকটা 1-2 বছর অন্তর অন্তর এমন স্থানে যায়, কুণ্ডলী এমন স্থানে গোচর করে, যেখানে দেবগুরু বৃহস্পতি কিন্তু আমাদের কিছু শেখানোর প্রয়াস নিয়ে আসে। কিন্তু গুরু যখন আমাদের কিছু শেখায়, তখন কিন্তু আমাদের একটু মানে শাসন করে, বকাঝোকা করে, একটু দণ্ডিত করে। কিন্তু যদি আপনি এই গুরুর এই দিকগুলোকে যদি আশীর্বাদ হিসেবে গ্রহণ করেন, বা যদি কিছু শেখার প্রয়াস করেন, তাহলে কিন্তু আগামী বছর বা আগামী যে ট্রানজিট বা আগামী সময়ের জন্য কিন্তু আপনারা নিজেদের তৈরি করে ফেলবেন। গুরুর তাহলে কিন্তু ওই ইন্ডিকেশনগুলো কিন্তু আপনারা শিক্ষা হিসেবে গ্রহণ করবেন। দেখুন, এই আগের বছরই দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাব দিয়ে কিন্তু গোচর করছিল। আপনাদের কিন্তু সব দিক থেকে ভালো রেজাল্ট পেয়েছেন। আপনাদের ইনকাম বৃদ্ধি হয়েছে, ব্যবসায় নতুন সুযোগ এসছে, পারিবারিক ক্ষেত্রে আপনারা ভালো টাইম কাটিয়েছেন। যাদের হয়তো ভালো কোনো মাঙ্গলিক কোনো বাড়িতে কোনো ক্রিয়া হয়েছে, আপনাদের চারপাশে একটা যে মহল, সেটা কিন্তু আপনাদের ফেভারে ছিল। আপনাদের একটা চারপাশে একটা চার্ম কাজ করছিল। আপনারা কিছু এই টাইমে কিছু ভোগবিলাসও নিশ্চয়ই করেছেন। আপনাদের মূলত যদি বলে আপনাদের একটা স্ট্যাটাস বৃদ্ধি হয়েছে। সব কিছু দিক থেকে কিন্তু আপনাদের কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের আগের বছর, মানে 1 মে 2024 আগের 1 বছর কিন্তু যথেষ্ট ভালো ফল দিয়েছে। তো এবছর দেবগুরু বৃহস্পতি আপনাদের কিছু শিক্ষা দিতে এসছে, একটু কারেকশন করতে এসছে। তাই বললাম যে দেবগুরু বৃহস্পতির যদি আপনি তার যে সংকেতটাকে, সেগুলোকে যদি আপনি ইন্ডিকেশনটাকে যদি নেগেটিভ হিসেবে না দেখেন, তাহলে কিন্তু আপনারা সেখান থেকে কিছু লেসন লাভ করতে পারেন। কেননা আপনারা এই 1 বছর যা শিখবেন, মানে 14 মে 2025 অব্দি যা শিখবেন, এরপরে কিন্তু আপনাদের দেবগুরু বৃহস্পতি কিন্তু গোচর করবে নবম ভাব দিয়ে, যা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ একটা স্থান। আপনাদের কিন্তু সব দিক থেকে আপনাদের তখন লাভ হবে। আপনাদের রীতিমতো ওই টাইমে আপনারা দেখবেন আপনাদের ভাগ্যটা বৃদ্ধি হচ্ছে ওই টাইমে। তাই এটা কিন্তু আপনাদের কিন্তু ভাগ্য বৃদ্ধির আগের 1 বছরের ফেজটা, মানে 1 মে 2024 থেকে 14 মে 2025 সাল, এটা আপনাদের পরের বছর যে ভাগ্য বৃদ্ধি হবে তার যে আগের ফেজ। তাই এটা হলো আপনাদের সেই ফেজটা।
তাই আপনারা বুঝতেই পারছেন যে এই টাইমে আপনাদের কিছু শিক্ষা নেওয়ার টাইম, কিছু জিনিস গ্রহণ করার টাইম, যাতে আগামীতে গিয়ে আপনারা ভালো পারফরমেন্স করতে পারেন। এবারে আসি দেবগুরু বৃহস্পতি কী কী রেজাল্ট দিতে চলেছে। দেখুন, দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি। তাই ষষ্ঠ ভাবের অধিপতি যখন অষ্টম ভাবে গিয়ে বসে, প্রথমেই আপনাদের মনে হবে যে আমাদের পরিস্থিতিটা মনে হচ্ছে একটু বিপরীত যাচ্ছে, তারপরে কিন্তু আপনার লাভ মিলতে পারে। অষ্টমভাবে বৃহস্পতি গ্রহ বসে কিন্তু আপনাদের দ্বাদশ ভাবকে কিন্তু দেখছে, আবার দ্বিতীয় ভাবকেও দেখছে। তো প্রথমেই বলি, আপনাদের যেটা প্রথমে হবে যে আপনাদের স্বাস্থ্যের দিকে কিন্তু একটা নজর রাখতে হবে। আপনাদের কিন্তু ধ্যান কেন্দ্রিত করতে হবে আপনাদের কিন্তু এই টাইমে স্বাস্থ্যের উপর। খাবার দাবার নিয়ে কিন্তু আপনাদের একটু বুঝে শুনে এই টাইমে খাবার দাবার খেতে হবে, নাহলে কিন্তু পরবর্তীকালে আপনাদের প্রবলেম আসতে পারে। আপনাদের এই টাইমে দেখবেন আপনাদের একটু ওয়েট গেন হয়ে যাচ্ছে, আপনাদের শরীরে দেখবেন কোলেস্টেরল বাড়তে পারে এই টাইমে, বা এমন ধরুন আপনাদের কোনো অসুখ এলো, বা অসুখ ধরুন চলছে এই টাইমে আরও বেশি বৃদ্ধি পাবে, বা এমন কোনো অসুখ এলো যেটা দীর্ঘ সময় ধরে আপনাদের চলতে পারে। কারো কারো ক্ষেত্রে এই টাইমে আর্থ্রাইটিস, হাঁটুতে কোনো রকম ব্যথা, ব্লাড প্রেশারে কোনো প্রবলেম আসতে পারে। আপনাদের হঠাৎ দেখতে পারেন রক্তচাপে হয়তো আপনাদের মানে হ্রাস বৃদ্ধি ঘটছে। থাইরয়েড কারো হতে পারে, কারো ডায়াবেটিসে সমস্যা আসতে পারে। তো সবার আগে বলবো যে এই টাইমে আপনাদের কিন্তু স্বাস্থ্যের দিকে কিন্তু নজর রাখাটা উচিত। অষ্টমভাবে বৃহস্পতি গ্রহ কিন্তু বসে দেখবেন আপনাদের একটু রিস্ক টেকিং এবিলিটি কিন্তু বাড়িয়ে দেবে। এর প্রভাবে দেখবেন আপনাদের একটু অর্থনৈতিক কোনো প্রবলেম আসতে পারে। দেখুন, অষ্টমভাবে বৃহস্পতি যখন আসে তখন দেখবেন একটু মানুষজন দেখেছি একটু বেশি একটু সিক্রেটিভ হয়ে যায়, মানুষজনের ক্ষেত্রে একটু সংকোচ বেড়ে যায়, মানুষজন একটু একা থাকতে বেশি পছন্দ করে, নিজের কথা নিজের মধ্যে রাখার একটু বেশি চেষ্টা করে, কাউকে বা কারোর সাথে কেউ এটা শেয়ার করতে চায় না। একটু কোথাও গিয়ে কনফিডেন্সের একটু অভাব দেখতে পাওয়া যায়। অষ্টমভাবে বৃহস্পতি একটু কাজে কর্মে মাঝে মধ্যে আপনাদের অবস্টাকল দিতে পারে এই টাইমটায়। আপনাদের একটু কাজে কর্মে একটু একটু অনীহা প্রকাশ, একটু মনে হচ্ছে এনার্জি একটু আপনারা একটু একটু কম ফিল করবেন, একটু এনথুজিয়াস্টিক আপনারা একটু কম ফিল করবেন। আপনাদের মামা বাড়ি থেকে কিছু প্রবলেম আসতে পারে, ছোটো ভাই বোনের কাছ থেকে কিছু প্রবলেম আসতে পারে, বা নিজে ধরুন এমন কিছু করে ফেললেন তারপরে মনে হতে পারে যে এইটা মনে হয় না করলেই ভালো হতো। তাই কোনো কাজ করার আগে আমি বলবো একটু বুঝে শুনে একটু স্টেপ ফেলা উচিত। এখন এই টাইমে আপনাদের কিন্তু কিন্তু কী বলুন তো, কোনো কিছু করার পরে আপনাদের অনুশোচনা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। মনে হবে যে এই কাজটা হয়তো না করলেই ভালো হতো, মানে লাইফে মানে যাকে বলে একটু গিল্ট ফিলটা আপনাদের এই টাইমে একটু হতে পারে। তাই এই টাইমে আপনাদের বলবো আপনারা একটু এই টাইমে বুঝে শুনে একটু রিল্যাক্স ওয়েতে কোনো ডিসিশান নিন, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে। এই টাইমে দেখবেন আপনাদের মধ্যে একটু অনির্ণয়তা মানে ইনডিসিসিভনেস আপনাদের এই টাইমে বেড়ে যেতে পারে। তাই অনেক সময় কি বলুন তো, ডিসিশন নিতে পারছেন না এরকম হচ্ছে। হঠাৎ করে আপনারা কোনো একটা ডেসপারেশনে গিয়ে কোনো একটা একটা হটজলদি কোনো একটা ডিসিশন নিয়ে ফেলবেন, যেটা আপনাদের জন্য অতটা সুখকর মনে হলো না। তাই আমি বললাম যে এই টাইমে আপনারা যদি এমন কোনো স্টেপ নেবেন না যার জন্য আপনাদের পরে পস্তাতে হয়। এই টাইমে আমি বলবো যে ফ্যামিলি এবং ফ্যামিলি মেম্বারদের প্রতিও কিন্তু নজর রাখা উচিত, তাদের সাথেও কিন্তু আপনাদের ভালো সম্পর্ক রাখা উচিত। এই টাইমে হয়তো দেখলেন আপনাদের ফ্যামিলি দিক থেকে বা আপনাদের কোনো আত্মীয় স্বজন দেখবেন এই টাইমে আপনাদের কাছ থেকে কোনো সাহায্যের হয়তো কোনো আর্জি জানাতে পারে এই টাইমটায়। দেখুন, যাদের দশা অন্তর্দশা পার্সোনাল হরোস্কোপে ভালো যাচ্ছে না তাদের ক্ষেত্রে আমি আবারও বলবো তারা একটু হেলথের দিকে, একটু আপনারা ফাইন্যান্সের দিকে একটু বেশি করে নজর দিন। আপনাদের হয়তো ফাইন্যান্সে চট করে হয়তো কোনো ইমব্যালেন্স আসতে পারে, হঠাৎ করে দেখবেন আপনাদের কোনো লাইফে বদনাম আসতে পারে, সরকারি দপ্তর থেকে হয়তো বা সরকার পক্ষ থেকে হয়তো আপনাদের ক্ষেত্রে কিছু প্রবলেম আসতে পারে। লিগাল কেস, কোর্ট কেস, লিটিগেশন, মামলা মোকদ্দমা, এই টাইমে কিন্তু আপনাদের একটা প্রবলেম আসতে পারে। দেখুন, আপনাদের এই টাইমে হঠাৎ দেখবেন আপনারা কোনো কাজ করছেন, কর্মক্ষেত্রে হঠাৎ করে দেখবেন আপনারা অযাচিত কোনো পরিবর্তন আসতে পারে, কোনো ট্রান্সফার আসতে পারে। বিশেষ করে যারা জব করেন আপনাদের নিবাসস্থানে কোনো বদল আসতে পারে, হয়তো আপনারা একটা জায়গায় থাকতেন অন্য জায়গায় গিয়ে শিফট করলেন, বা আপনাদের বাড়ির অ্যাড্রেস এই টাইমে চেঞ্জ হতে পারে। আপনাদের লিভারে কোনো সমস্যা আসতে পারে, আপনাদের পার্টনার বা লাইফ পার্টনার থেকে কিছু প্রবলেম আসতে পারে এই টাইমে। এটা দেখুন, এর টিউনিংটা কিন্তু বেশি কম হবে আপনাদের পার্সোনাল হরোস্কোপ এবং আপনাদের পার্সোনাল দশা অন্তর্দশা কী চলছে। এবারে যদি বৃহস্পতি গ্রহের কিন্তু দৃষ্টির কথায় আসি, যদিও প্রথমে আমি বললাম যে যাদের তুলা রাশি বা তুলা লগ্ন তাদের ফাইন্যান্সে একটা ইমব্যালেন্স আসতে পারে, তবুও বলবো দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে যে এক ডাবল ট্রানজিট হচ্ছে, এটা কিন্তু আপনাদের বৃহস্পতি চাইবে আপনাদের ফাইন্যান্সের দিকটা কিন্তু একটু সামলানো। তাই যদি আপনারা রিস্ক কম নেন তাহলে দেবগুরু বৃহস্পতি কিন্তু তার দিক থেকে পুরো মাত্রায় সামলানোর চেষ্টা করবে। এবার আসি ফোর্থ হাউসের দৃষ্টি নিয়ে।
চতুর্থভাবে যে দৃষ্টি দেবে, কিছু কিছু লোক এই টাইমে আপনারা ভূমি, ভবন এবং বাহন কেনার কথা ভাবতে পারেন। নতুন কোনো ফ্ল্যাট, নতুন কোনো জমি, নতুন কোনো বাড়ি ঘরদোর করার কথা ভাবতে পারেন। নতুন কোনো বাহন বা নতুন কোনো ভেহিকেল কেনার কথা কিন্তু আপনারা এই টাইমে ভাবতে পারেন। যেহেতু বললাম আপনাদের এই টাইমটা একটু টাফ চলছে, তাই বলবো যে এগুলো ডিসিশন নেওয়ার আগে কিন্তু আপনারা একটু বুঝে শুনে ডিসিশনটা নেবেন। যেহেতু আপনাদের কেতু বসে আছে, তো দ্বাদশভাবে যখন কেতু বসে আছে এবং তারপরে যখন দেবগুরু বৃহস্পতি যখন দৃষ্টি দিচ্ছে, তার মানে কি বলুন তো, আপনাদের মধ্যে স্পিরিচুয়ালিটি বাড়বে, আপনাদের মধ্যে একটু চিন্তন বাড়বে, আপনারা যাকে বলে আত্মচিন্তন, আপনারা একটু ডিপ থিঙ্কিং করবেন, আপনারা একটু নিজেদের একটু অ্যানালাইসিস করবেন, আপনারা এই টাইমে একটু আপনাদের চ্যারিটি করার কথা কিন্তু ভাবতে পারেন। এই টাইমটা কিন্তু আপনাদের একটু একাকিত্ব ভাব কিন্তু বেড়ে যেতে পারে। এই টাইমে হয়তো আপনারা দেখতে পারেন যে আপনাদের দেখবেন একটু খরচটা বেড়ে গেছে। কিন্তু আরেকটা ভালো জিনিস আছে, যারা হয়তো বিদেশ যাওয়ার কথা ভাবছিলেন, যদি আপনাদের দশা ফেভারে চলে, তাহলে কিন্তু আপনাদের বিদেশ যাত্রা এই টাইমে হতে পারে। দেখুন, খুব একটা আমি ভালো কথা বললাম না। প্রথমেই বলে রাখি, যদি আমরা কোনো সময়ের যখন মূল্যাঙ্কন করি, কখনো একটা প্ল্যানেট দিয়ে কিন্তু বিচার করা উচিত না, বাকি গ্রহদের দেখাটাও কিন্তু উচিত। বিশেষ করে যখন যদি আমরা গোচরের কথাও বলি, যে দেবগুরু বৃহস্পতি বাদেও কিন্তু শনির গোচর এবং রাহু কেতুর গোচর কিন্তু ইম্পর্টেন্ট। দেখুন, আপনাদের কিন্তু শনি গ্রহ কিন্তু যথেষ্ট ফেভারে আছে। শনি কিন্তু আপনাদের মূল ত্রিকোণ 5th হাউসে কিন্তু বসে আছে, পঞ্চম ভাবে বসে আছে। আপনাদের কিন্তু রাহুর অবস্থানও ভালো, রাহু আপনাদের কিন্তু ষষ্ঠভাবে বসে আছে, যা কিন্তু যথেষ্ট ফেভারেবল পজিশন। রাহু কিন্তু ষষ্ঠভাবে যথেষ্ট ভালো ফল দেয়। তাই বলবো, আপনারা কিন্তু বাকি কিন্তু গ্রহদেরও কিন্তু সাপোর্ট পাচ্ছেন, মানে শনিরও সাপোর্ট পাচ্ছেন, রাহু কেতুরও কিন্তু সাপোর্ট পাচ্ছেন। তাই বলবো, বৃহস্পতি গ্রহকে খুব একটা নেগেটিভলি নেওয়ার দরকার নেই। বৃহস্পতি গ্রহ আপনাদের এই টাইমটা নেক্সট ফেজের জন্য তৈরি করছে। বৃহস্পতি কিন্তু আগামী ট্রানজিট আপনাদের জন্য অত্যন্ত ভালো, যেটা আমি আগেই বললাম। যারা কোনো পার্সোনাল অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছেন, তারা হয়তো এই টাইমে কিছু টুকটাক রেমিডিও করতে পারেন, সরল কোনো উপায়, বেসিক কিছু রেমিডি করতে পারেন। তাহলে হয়তো বৃহস্পতি গ্রহে একটু দুষ্প্রভাবটা আপনাদের কন্ট্রোল হতে পারে এই টাইমে। দেখুন, আমি আবারও বলছি, যারা এতক্ষণ এই ভিডিওতে আছে, বৃহস্পতি গ্রহ অষ্টমভাবে গিয়ে কিন্তু রিবার্থ দেয়, মানে আপনাদের মধ্যে একটা পুনর্জীবন লাভ করাবে, লাইফের পুনরুজ্জীবন একটা ঘটাবে আপনাদের। এই টাইমে দেখবেন আপনারা অনেক কিছু আপনাদের পুরনো জিনিসকে ত্যাগ করতে হবে, নতুনকে কিন্তু আপনাদের গ্রহণ করতে হবে। আপনারা দেখবেন এই টাইমে কিছু কিছু এক্সপেরিমেন্ট করবেন লাইফে। হঠাৎ করে আপনারা দেখতে পারেন যে আপনাদের কিছু হয়তো ভালো লোক বা যাদের সাথে আপনাদের ভালো অ্যাটাচমেন্ট ফিল করতেন, তারা হয়তো আপনাদের এই টাইমে আপনাদের লাইফ থেকে চলে গেল। তাই আফটার অল এটাই ছিল মোটামুটি আমার দেবগুরু বৃহস্পতির 1 মে 2024 থেকে 14 মে 2025 অব্দি ট্রানজিটের বা গোচরের ফল। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, পরের রাশি বা পরের লগ্নকে নিয়ে। ধন্যবাদ।